বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখনও গ্যাস ঠিকমতো অ্যাভেলেবেল হয়নি। আমি আজকেও প্রেশার কুকার দিয়ে লাউয়ের একটি রেসিপি রান্না করেছি। খুবই সুস্বাদু রান্নাটা। আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি। সেটা হচ্ছে শিমদানা দিয়ে লাউয়ের তরকারি। এখানে যে মশলাগুলো দেখাচ্ছি সেগুলো আমি জল ছাড়া বেটে নেব। এখানে আছে পোস্ত, তারপরে তিল, আদা, কাঁচা লঙ্কা, আর এই বড়িটা আমি ভেজে নিচ্ছি। এই যে বড়ি ভাজার তেলেই আমি রান্না করব, কারণ বড়ি ভাজার তেলটায় একটা সুন্দর গন্ধ হয়, যেটা লাউয়ের সঙ্গে খুব ভাল লাগে। আর বড়িগুলো আমি একদম লাস্টে দেবো রান্নাটা খুব লোভনীয়, আর সবথেকে বড় কথা খুব চটজলদি গ্যাস সাশ্রয় করার একটা খুব ভালো রেসিপি, কারণ এটা প্রেশার কুকারে রান্না করেছি। প্রথমে আমি বড়িটা ভেজে নিয়ে সর্ষের তেলে কাঁচা লঙ্কা দিলাম, আর শুকনো লঙ্কা, আর দিলাম 5 ফোড়ন। এটা আমি খুব ভালো করে পুড়িয়ে নেব, কারণ লাউয়ের একটা জলো জলো স্বাদ থাকে, যেটাকে ফোড়নের গন্ধে, ফোড়নটা যদি খুব ভালো মতো কড়া মতো ভাজা হয় তাহলে রান্নাটা খেতে ভালো লাগে। ফোড়নটা ভাজার পরপরই আমি কুচানো লাউটা দিয়ে দিলাম। এবার ফোড়নের সঙ্গে লাউটাকে আমি একটু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, এই লবণের স্বাদটা যাতে লাউ এর মধ্যে বসে যায়, ওই জন্য লবণটা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নে ভেজে নিচ্ছি। এই রান্নাটার মধ্যে রান্নার ছবির মধ্যে একটু সবুজ সবুজ ভাব এসছে, কারণ আমার এই রান্নাঘরের জানলার কাঁচটা সবুজ রঙের লাইট পরে এই রান্নাটার মধ্যেও একটা সবুজে ভাব এসছে। ওইটা আমি বলে দিলাম, কারণ এটা কোনো রান্নার রং নয়। যাকগে, আমার লাউটা যখন বেশ ভাজা ভাজা হয়ে এলো, তখন আমি এই শুকনো লঙ্কা যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে রেখে দিলাম। 2-1টা রেখে দিয়েছি লাউয়ের মধ্যে। এবার আমি লাউটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। যে জলটা দেখা যাচ্ছে এটা কিন্তু লাউয়ের জল, আমি জল এর মধ্যে দিইনি। চৈত্র বৈশাখ মাসে আমাদের সবসময় ঠান্ডা যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে লাউটা তো ভীষণই শরীরকে ঠান্ডা রাখে। ওই জন্য আমি এটা আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি, আর চটজলদি হয়ে যাবে প্রেশার কুকারে, ওই জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি চিনি দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে নিচ্ছি। এবারে আমি এই লাউটা শিমের দানা দিয়ে রান্না করছি বলে শিমের দানাটা আলাদা জায়গায় ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এটা 3-4 দিন আগের কেনা, কাজেই একটু অন্যরকম হয়ে গেছে। ভালো করে ধুয়ে জল ফেলে দানা কটা ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে এই যে পোস্ত, আদা, তিল, কাঁচা লঙ্কা এই আর বাদাম, এটা একসাথে আমি অবশ্যই জল ছাড়া এটাকে বেটে নিচ্ছি। আর ওই যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু ভাজা বড়িটাই একটু সেঁকে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আগে ভেজে নিয়েছি। এখন সেঁকে নিলে কি বড়ির ফ্লেভারটা বেশ ঠিকঠাক থাকবে। আমি আর কড়াইতে তেল দিব না, একেবারে শুকনো মোছা কড়াইয়ের মধ্যে আমি লাউটা ঢেলে দিচ্ছি। এটা সেদ্ধ লাউ প্রেশার কুকারে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর সবথেকে বড় কথা কি খুব টেস্টি। এবারে আমি সেদ্ধ শিমদানাটা দিয়ে দিলাম এর মধ্যে, আর দিচ্ছি তেজপাতা। এবার সেদ্ধ শিমদানাটা লাউয়ের সঙ্গে আর একটু সেদ্ধ হবে, লাউয়ের রসে মজে আসবে। এই শিমদানা দিয়ে লাউয়ের ঘন্ট, লাউয়ের তরকারি খুব ভাল লাগে। এবার আমি ওই তিল পোস্ত বাটা যেটা জল ছাড়া বেটেছি ওটা এর মধ্যে দিয়ে দিলাম, লাউয়ের মধ্যে দিয়ে সামান্য মিশিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি একটু, লবণটা শেষে একটু দিতেই হবে, কারণ
লাউটা খুব জল বেরিয়েছে, লবণটা অনেকটা টেনে আসবে। আর দিচ্ছি চিনি, এটা শেষের দিকে দিলে একটা বেশ চোখা ভাব থাকে। আর দিচ্ছি সেই ভেজে রাখা শুকনো লঙ্কা যেটা নামিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি চালের গুঁড়ো। সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার ঘি মিশিয়ে দিব। ঘি মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে ওই বড়ি ভাজাটা ভালো করে গুঁড়ো করে দিয়েছি, যাতে দানা একদম না থাকে, পুরো পেস্টের মতো করে। এটাও কিন্তু জল পড়বে না যখন আমি বাটবো, পুরো গুঁড়ো হবে একদম পাউডারের মতো। এটা মিশিয়ে নিচ্ছি। দানা দানা একদম থাকবে না, বড়িটা ভালো করে তার জন্য মিশে যাবে আর ফ্লেভারটাও ছাড়বে তাতে। এইভাবে লাউয়ের মধ্যে পুরোটা মিশিয়ে নিলাম। আর একটু কাজ বাকি আছে। এই জলটা যখন একদম একটুখানি, এবার আমি গ্যাসটা অফ করে রেখে দিব। এতে কি হবে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, এটা একটু জমে যাবে। আমার রান্নাটা মোটামুটি এখানে হয়ে গেছে, কিন্তু আর একটু বাকি আছে। এরকম ঘন, বেশ খেতে খুব ভালো হয় এই রান্নাটা। এবারে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যেহেতু চালের গুঁড়ো আছে ওই জন্য টেনে বেশ একটা থকথকে ভাব হয়েছে। এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য লবণ দেব। ব্যাস, এবার পুরোপুরি ব্যালেন্সটা ঠিক থাকবে। এইভাবেই লাউ ঘন্ট, সুস্বাদু একটা লাউ ঘন্ট, প্রেশার কুকারের যেটা করা, আর খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেললাম। এটা রুটি, ভাত সবের সাথে ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এই দিনে শরীরকে ঠান্ডা রাখবে।